রা বন্ধুরে, আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে ডাক দেখায় মানুষ। দুনিয়ার জমিনে তোমার নামাজের নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার রোজার নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার হজের নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার যাকাতের নেকি আল্লাহর কাছে জমা হয়। কিন্তু আল্লাহ ডাক দেখায় এমন একটা ইবাদত, যে ইবাদতের নেকিটা আল্লাহর কাছে জমা হয় না। এই গাংদিন এলাকার কোনো মানুষ যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ল, আল্লাহর নবী ডাক দেখায় একটা ফেরেশতা আসমান থেকে আইব। এই ফেরেশতা আইসা আপনার দরুদের হাদিয়াটা নিয়া আপনার আমার নবীর মদিনার মুনাওয়ারার কাছে যাইয়া আপনার আমার নবীরে যায় ডাকদা বলবে, নবী গো, গাংদিনা এলাকার অমুক একজন ব্যক্তি, তার বাবার নাম অমুক, গ্রামের নাম অমুক, আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে। এই পয়গম্বর ওই বান্দার ওই উম্মতের দরুদটা আপনি গ্রহণ করেন। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখায়, মানুষ রে, যেই দরুদের হাদিয়াটা আমির নবীর রওজার মধ্যে জমা হয়, আল্লাহর নবী ডাক দেখায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের পাল্লার কাছে যায় যখন দাঁড়াবো, আল্লাহর নবী ডাক দেখায়, আমি আমার উম্মতের নেকি এবং গুনাহগুলা যখন ওজন করা হবে, আমি নবী সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখব, আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়, আল্লাহ নবী ডাক দেখায়, আমি আমার এই উম্মতের নেকির পাল্লার মধ্যে দরুদের আমলগুলা উঠাইয়া উঠাইয়া, আমি আমার ব্যক্তিগত আমলগুলা উঠাইয়া উঠাইয়া দরুদ প্রেমী উম্মতের নেকির পাল্লার মধ্যে আমলগুলা উঠাইয়া উঠাইয়া নেকির পাল্লাটা ভারী বানাইয়া আমি নবী আমার ওই উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা আহজাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কোরআনের 22 পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। একটু মনোযোগ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা আহজাব, এটা কোরআনের 22 পারা 5 পৃষ্ঠা লাইন নাম্বার 4 আয়াত নাম্বার 56। এই এক আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি আপনাদের সামনে ওপেন করব, তবে উদ্দেশ্য হইল একটু মনোযোগ লাগাইয়া বয়ান শুনতে হবে ইনশাআল্লাহ। একটু বলি, এই বাংলাদেশে যখন মাহফিল চলতেছে, শীতকালীন সময় একটা সিজন বাংলাদেশে, আপনি কি জানেন সারা বাংলাদেশে প্রত্যেক রাতে 5000-এরও বেশি মাহফিল এক রাতে হয়? একবার সুবহানাল্লাহ কোন। কয় হাজার? এক রাতে 5000। মনে করেন আজকের এই মাহফিলে বক্তা হইলাম 3 জন, এখন এক রাতে 5000 মাহফিল, আর প্রত্যেকটা মাহফিলে যদি 3 জন করে বক্তা থাকে, তাহলে 5000 মাহফিলে সারা বাংলাদেশে কত হাজার বক্তা বয়ান করে? যারা কতক্ষণ না 1 2 মনে পড়েন নাই, পাশের ঘরের না মাথা, 5 ওকে 5, 5 দুগুণা 10, 3 পাশে মাহফিল 5000, বক্তা 3 জন করে, তাহলে কয় হাজার? লক্ষণীয় বিষয়, 15000 বক্তা বয়ান করার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন, মানুষের অবস্থা যেই সেই। গান্দিনার মানুষ চাইয়া দেখবেন, লোহাটারে যেমনে কামারে আগুনের মধ্যে দেয়, লোহাটা লাল হয়, তখন ওই লাল লোহাটারে বের করে বড় কামারে একবার ফিডানি মারে, আবার ছোট কামারে ফিডানি মারে। বড় কামারের পিডানি খাইয়া লোহা কয় আমি যেই, ছোট কামারের পিডানি খাইয়া কয় আমি সেই। মানে আমারে বাইরাইয়া যাই বানাও, কাশি বানাও, দাও বানাও, মাগার আমি লোহারে ফিডাইয়া পরিবর্তন করবার পারবা। সারা বাংলাদেশে 5000 মাহফিল, 15000 বক্তা বয়ান করার পরেও মানুষের দিলের পরিবর্তন না হওয়ার পিছনের কারণ, মানুষের দিল লোহার মতো শক্ত, বক্তারা বয়ান করে পরিবর্তন করতে পারছে না। তবে পরিবর্তন না হওয়ার পিছনে আর একটা কারণ আছে। যদি বলেন কি কারণ, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, জানা থাকলে উত্তর দিবেন। গান্দিনার মানুষ কুইসা মুরগি চেনেননি? 3 জনে কয় চিনি, আর কয় জীবনের প্রথম নাম শুনলাম এটা। কুইসা মুরগি চিনি, আমিও তো টাঙ্গাইলেরই, এর লিগা আপনারা আওয়াজ না দিলে আমি বুঝুম কেমনে যে হের চেনেন আপনারা। যেমন বগুড়া অঞ্চলে গেলে হেরা কুইসা মুরগি চেনে না, হেগো যে যদি জিগে ভাই কুইসা মুরগি চেনেন, হে কয় হুজুর হেটা কিতা? বলে যেই মুরগির নিচে ডিম দিয়া বাচ্চা উড়ান, এটার নাম কি?
এরা কয় হুজুর এটার নাম তো বাইতা মুরগি, বাইতা। এটার নাম কি? বগুড়া বাইতা হইছে। আবার গোপালগঞ্জ গেছি গত বছর, এগো জিজ্ঞাসি ভাই কুইসা চেনেননি? কয় হুজুর কুইসা কি? ওরা কলাম বাইতা চেনেননি? কয় বাইতা কি? ওরা কলাম যে মুরগির নিচে ডান ডিম দিয়া ভাসা উড়ান, এটার নাম কি? কয় হুজুর এক মুরব্বী কয় হুজুর ওটার নাম তো উমা মুরগি। উমা? এরে উমা কি? কয় মুরগি, মুরগির ওম দেয়, ডিম রে ওম দেয়, লিখলি উমা। তো এক এক জায়গায় এক এক ভাষা। তো কালিয়াতির মানুষ, কালিয়াতি থানায় তো গান্দিনার মানুষ কন কুইসা মুরগি চিনি তো। কুইসা মুরগির দিকে তাকাবেন, দেখবেন এই বেড়া মুরগির ডিমের উপর বয়া থাকতে থাকতে ক্ষুধা না লেগলে সহজে বেরোয় না। আর যখন বেরোয় তখন মালিকে বোঝে এই বেড়ার খিদা লাগছে, তখন খাইতে দেয়। আর এই খাবারটা খায়া কিছুক্ষণ সময়ের জন্য দেখবেন রিল্যাক্স করার জন্য জঙ্গলে যাইব, বালুতে যাইব, যাইয়া ঠোঁটটা দিয়ে এমনি এমনি করে খালি মাটি নেয়, পুরো মাটিটা নিয়া পুরা শরীরটার মধ্যে মাটি দিয়া বোঝাই করে ফেলায়। হ্যাঁ, মাটি নেওয়ার পরে ওরে দেখে এমন হয় যে গোসল দেওয়া একটু কয় ডজন শ্যাম্পু মনে হয় লাগবো। কিন্তু না, এমনি একটা ডেল হাতে নিয়ে মুরগির এমনি একটা ডেল মারবেন, দেখবেন সব ময়লা নিয়ে প্রথমে ওইটা দাঁড়াইব, দাঁড়াইয়া দুইটা ফাঁক এমনি সরাইয়া একটা ঝাঁকি মারে, এক ঝাঁকিতে ময়লার সব পরিষ্কার মুরগির। কথা ঠিক নেই? সারা বাংলাদেশে বক্তারা বয়ান করে 15,000। মানুষের দিলের পরিবর্তন না করার পিছনের অন্যতম কারণ, যেমন মোশারফ ভাই বয়ান করছে, আপনাকে পাঞ্জাবির ফকট বোঝাই করে ফেলাইছে বয়ান করে, আমি বয়ান করে মাথার চান্দি পর্যন্ত বোঝাই করে আলাম, জিহাদি আয়াও বয়ান করে পুরা শরীর জাজরা বানাই দিব, কিন্তু মানুষের পরিবর্তন হইব না কেন জানেননি? এই মানুষগুলো যখন বয়ান শেষ করে, মোনাজাত শেষ করে বাড়ির দিকে দৌড় মারবো, উইডা দাঁড়াইয়া কুইসা মুরগির মতো একটা ঝাঁকি মারে, সব আমল জায়গাটা জায়গায় ফালাইয়া পরিষ্কার হইয়া বাড়িতে যাওয়ার কারণে এত বয়ানেও মানুষের দিলের পরিবর্তন নাই। কথা ঠিক নেই? তো আমার কথা হইল, আমি বয়ান যতক্ষণ করবো, বয়ান কানে হলে হইব না, আজকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে একবার, ইনশাল্লাহ। কন আরো জোরে কন ইনশাল্লাহ। তবে আর একটা প্রশ্ন, এই গান্দিনা এলাকায় মানুষ কি এই কয়েকজনই না আরো আছে ভাই, যারা কথা কয় না, আত্মীয় স্বজন আসে না, এর লিগে চুপ করে বই রয়েছে? পাবলিক আসেনি আরো যারা এই মাহফিল বিরোধী, মাদ্রাসা বিরোধী, ওরা ভাবতাছে হুজুরের সামনে মনে হয় লোক নাই, কি শীতের মধ্যে যাইব রে, কিন্তু লোক যে অভাব নাই ও তো কোনো ধারণাই নাই। কথা ঠিক নেই? আমরা লোক আসি তো ইনশাআল্লাহ। জোয়ান যারা তারা হাত তোলেন, বুড়াবা জোয়ান গুলা সোজা করো হাত নিয়ে, যেই বেড়া হাত তুলবো না এই বেড়াই বুড়া, আর সোজা করো সোজা। হ্যাঁ, আল্লাহর নামের একটা তাকবীর দিবার পর বাজবো, তিনজনে কয় পার মুয়াদ্দি কয় হুজুর টিহা দেন, বিড়ি দেন। এই আল্লাহর নামের তাকবীর দিবার হারমোনি আওয়াজটা কইলা, যারা মাহফিল বিরোধী, কালেমা বিরোধী, কোরআন বিরোধী, যারা মাহফিলটাকে ভালো নজরে না দেইকা সমালোচনার জর্ব হইব, হুজুরের সামনে লোক নাই, তাদের দিলের ভিতরে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে জবানটা কইলা আল্লাহর নামের একটা তাকবীর দিতে রাজি আছো না নাই? যুবক হাত সোজা করো, এমনি করে রয়েছে হুজুর বাসি না, সোজা করো মিয়া, সোজা তাকবীর হবে জবানে, নারে তাকবীর। অনেকে এমনি ঠোঁট নড়ায়, ও কিচ্ছু কয় না, খালি ঠোঁটটা নড়াইতেছে। আওয়াজ দাও মি আল্লাহ, তোমার নাম যারা কয় না এখন দেখা রাখবে, আজকে কোনো কথা নাই, খালি আবার নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আউল বাউল যেখানে, নারে তাকবীর। আওয়াজ আরো আসিল, আমি বের করলাম না, তবে যারা আওয়াজ দিছেন, এই মালিকের নামের তাকবীর দিলে দিলের হাড়ের অসুখ আল্লাহ দূর করে। সুবহানাল্লাহ। কম নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সারা জীবন কইলে হাড়ের অসুখ দূর হওয়ার সম্ভাবনা নাই, আমি দিতে নিষেধ করতেছি না, কিন্তু আল্লাহর নামের আওয়াজ দিলে হাড়ের অসুখ দূর করে কে? আল্লাহ। মনোযোগ দেন, বয়ান স্টার্ট করবে এবার। এই আমার আলোচ্য বিষয়ের আয়াত সূরা আহজাব, কোরআনের 22 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ দিছেন, এমন একটা বার্তা দিছেন, এই গান্দিনার কোনো মানুষ যদি চায় যে আমার নাম, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম
প্রত্যেক দিন নবী পর্যন্ত পৌঁছাইতে। কেউ যদি চায় এই আয়াতের মেসেজ মেনে কোনো বান্দা যদি আমল করে, ওই বান্দার নাম, ওই বান্দার বাবার নাম প্রত্যেক দিন আমার নবীর রওজা পর্যন্ত চলে যাবে। একবার সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যত ইবাদত করে, প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এমন কোনো ইবাদত নাই যে ইবাদত মানুষ আল্লাহকে খুশি করার জন্য করে না। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে এমন একটা ইবাদতের কথা আল্লাহ কইছে। আল্লাহ ডাক দকায়, বান্দা তোমার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, তুমি আমার জন্য সব ইবাদত করতেছো, কিন্তু তুমি কি জানো আমি আল্লাহ নিজেও একটা ইবাদত করি তোমাদের সাথে? একবার সুবহানাল্লাহ কোন না? জীবনে শুনছেন না আল্লাহ ইবাদত করে? এটা তো শোনেন নাই। আল্লাহ এই আয়াতে ডাক দকায়, বান্দা তোমরাই শুধু ইবাদত করো না, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ইবাদতের শামিল। বলেন ভাই, আল্লাহ যে ইবাদতের সাথে শামিল, ওই ইবাদতের দাম কম না বেশি? এই এলাকায় এই মুহূর্তে এই মাহফিলে এলাকার একজন মানুষ আইসা যদি, রিক্সাওয়ালা একজন আইসা যদি বলে যে ভাই অমুক পুকুরের মধ্যে পুকুরের পানিতে আগুন জ্বলছে, আইসা যদি বলে, আমরা কেউ কিন্তু বিশ্বাস করব না। কিন্তু সাথে সাথে এই রিক্সাওয়ালা যদি বলে আল্লাহর নামে কসম করে বলতেছি পুকুরের পানিতে আগুন জ্বলছে, ইমানওয়ালা মানুষ যারা মালিকের নামের কসম শোনার সাথে সাথে 50% বিশ্বাস তার দিলের ভিতরে আসবে যে লাগতেও পারে। কথা ঠিক না? এই লোকটার ওজন বাড়লো কেন? এই বান্দা আল্লাহর নামের কসম করছে, এর জন্য কথার ওজন বাড়ছে। তো মূল কথা, নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত আল্লাহ করে না, কিন্তু এই ইবাদতের ব্যাপারে আল্লাহ ডাক দেখায়, বান্দা এই ইবাদত, এই আয়াতের ইবাদতটা স্বয়ং আমি আল্লাহ নিজে করি। যে ইবাদত আল্লাহ নিজেও করে, ওই ইবাদতের দাম কম না বেশি? ওই ইবাদতটা কোন ইবাদত? এই আয়াতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা, 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা আহজাব। এটা কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নাজিল করে। আল্লাহ শুধুমাত্র কালিহাতির মানুষদেরকে জানায় নাই, আল্লাহ টাঙ্গাইল জেলার মানুষদেরকে জানায় নাই, ঢাকা বিভাগের মানুষদেরকে আল্লাহ শুধু জানায় নাই, আল্লাহ তামাম বিশ্বের সকল মানুষদের জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ মানুষদেরকে শোনায় দিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এলাকার মানুষদেরকে ডাক ডাকা, মানুষ রে, এই আয়াতে আল্লাহ নিজেই ডাক ডাকায়, ইন্নাল্লাহ, আল্লাহ ডাক ডাকায় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি, আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে রহমত প্রেরণ করি। আল্লাহ পরে ডাক ডাকায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে গান্দিন এলাকার ইমানদার, আল্লাহ এই আয়াতে ডাক কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যে ইবাদতের ব্যাপারে
ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাজিল করে জানাইলাম, ইন্নাল্লাহ, আমি আল্লাহ সহ মালাইকাতাহু, আমার ফেরেশতারা আমার পয়গম্বরের উপরে দরুদ প্রেরণ করি, আমি আমার পয়গম্বরের উপরে রহমত প্রেরণ করি। রে গান্দিন এলাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে দরুদ প্রেরণ করে, আল্লাহর ফেরেশতারা যেই নবীর উপরে দরুদ প্রেরণ করে, বুঝলে বলেন না এই দরুদের দাম কম না বেশি? আরে বন্ধু, নবী প্রেমিক মানুষ যারা, তারা কিন্তু প্রতিনিয়ত মালিকের নবীর উপরে দরুদের আমলটা প্রতিনিয়ত করে। রে বন্ধুরে, আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে ডাক দেখায় মানুষ, দুনিয়ার জমিনে তোমার নামাজের নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার রোজার নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার হজের নেকি আল্লাহর কাছে জমা হয়, তোমার যাকাতের নেকি আল্লাহর কাছে জমা হয়। কিন্তু আল্লাহ ডাক দেখায় এমন একটা ইবাদত, যে ইবাদতের নেকিটা আল্লাহর কাছে জমা হয় না। এই গান্দিন এলাকার কোনো মানুষ যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ল, আল্লাহর নবী ডাক দেখায় একটা ফেরেশতা আসমান থেকে আইব, এই ফেরেশতা আইসা আপনার দরুদের হাদিয়াটা নিয়া আপনার আমার নবীর মদিনার মুনাওয়ারার কাছে যাইয়া আপনার আমার নবীরে যায় ডাকদা বলবে, নবী গো, গান্দিনা এলাকার অমুক একজন ব্যক্তি, তার বাবার নাম অমুক, গ্রামের নাম অমুক, আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে। এ পয়গম্বর ওই বান্দার ওই উম্মতের দরুদটা আপনি গ্রহণ করেন। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখায়, মানুষ রে, যেই দরুদের হাদিয়াটা আমি নবীর রওজার মধ্যে জমা হয়, আল্লাহর নবী ডাক দেখায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের পাল্লার কাছে যায় যখন দাঁড়াবো, আল্লাহর নবী ডাক দেখায়, আমি আমার উম্মতের নেকি এবং গুনাহগুলো যখন ওজন করা হবে, আমি নবী সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখব, আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়, আল্লাহ নবী ডাক দেখায়, আমি আমার এই উম্মতের নেকির পাল্লার মধ্যে দরুদের আমলগুলা উঠাইয়া উঠাইয়া, আমি আমার ব্যক্তিগত আমলগুলা উঠাইয়া উঠাইয়া দরুদ প্রেমী উম্মতের নেকির পাল্লার মধ্যে আমলগুলা উঠাইয়া উঠাইয়া নেকির পাল্লাটা ভারী বানাইয়া আমি নবী আমার ওই উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা যদি চায় প্রত্যেকটা মিনিটে মিনিটে নিজের নাম, নিজের বাবার নাম, নিজের গ্রামের নাম নবী পর্যন্ত পৌঁছাইতে, তাহলে জবানে একবার নবীর উপরে দরুদ পড়লেই নিজের নাম সহ, নিজের বাপের নাম সহ আল্লাহর নবীর রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছায় দেবে। আমরা কি চাই আমার নাম আমার নবী জানুক? চাইনি। আমি চাই আমার এলাকা, আমার গ্রামের নাম আমার নবী জানুক? চাইনি। তাহলে জবানে একবার আমার সাথে পড়েন সাল্লাল্লাহু, আমার লগে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবানে পড়ছেন একবার, আল্লাহর কসম এই মুহূর্তে এই দরুদটা নিয়া ফেরেশতা নবীর রওজার কাছে যে আপনার আমার নবীরে বলতেছে, নবী গান্দিনা এলাকার ওয়াজ মাহফিলে অনেকগুলা মানুষ আপনার জন্য একটা দরুদ হাদিয়া পাঠাইছে, নবী আপনি গ্রহণ করেন, আপনার জায়গার মধ্যে আপনি সীমাবদ্ধ করেন। ড্যাম খাওয়েন না সুবহানাল্লাহ, জোরে মারে, এই দিল দেন। এই আসমান থেকে আল্লাহ ফেরেশতা নেকি, এই দরুদের নেকি গণনা করার জন্য আসমানের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে প্রতিনিয়ত। যেমন তাকায় দেখবেন, আপনাদের মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার মুহতামিম আপনার মায়ের কবর জিয়ারত করার জন্য যখন নেন, বাবার কবরের জিয়ারতের যখন নেন, তাকায় দেখবেন যে মসজিদের ইমাম আপনারে বলে যে ভাই একবার সূরা ফাতিহা পড়েন, একবার 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ পড়েন। এই কথা কয়নি? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস মানে কুল হুর সূরা, 11 বার দরুদ। এখন 11 বার দরুদ কেন? প্রশ্ন এটা। দরুদ তো 10 বার পড়লেও হইতো, 9 বার পড়লেও হইতো, 8 বার পড়লেও হইতো, 7 বার পড়লেও হইতো। 11 বারের কথা কেন বলা হয়েছে? অবাক হবেন আপনি এটা শুনলে। 11 বার কেন দরুদের কথা বলা হইল? যেই ফেরেশতারা দরুদের নেকি লেখে, দরুদ যারা লেখে, এই ফেরেশতাদেরকে আল্লাহ 10 পর্যন্ত গোনার পারমিশন দিয়েছে। 10-এর ঊর্ধ্বে তারা গুনতে পারবে না দরুদের। তো কোনো বান্দা যখন একবার দরুদ পড়ে বেশি, এই ফেরেশতা আল্লাহর কাছে যায়, আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ ওই গান্দিনার মানুষগুলা তোমার নবীর উপরে কতবার দরুদ পড়ছে তার কোনো হিসাব নাই।
বুঝলেন না? আপনি বেশি পড়ছেন কয়বার? ফেরেশতারা গুনে কয় পর্যন্ত? আপনি পড়ছেন কয়বার? এই একবার বেশি পড়ার কারণে ফেরেশতা যে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কতবার পড়ছে তারা দরুদ, তার কোনো হিসাব নাই। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমার বান্দা যেহেতু অগণিত দরুদ পড়ছে, ওই বান্দার আমলনামায় অগণিত দরুদ ওই বান্দার আমলনামায় উঠে রাখো। সম্মানিত ভাই, আমি চাইলে 30টা সেকেন্ডের মধ্যে আপনার আমলনামায় 60 লক্ষ নেকি ঢুকাইতে পারবো। সুবহানাল্লাহ না? 30 সেকেন্ড। আমরা কি চাই 30 সেকেন্ডে আমাদের আমলনামায় 60 লক্ষ নেকি ঢুকুক? চাই নাকি? যারা চান আমার লগে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা একবার পড়ছেন এই মুহূর্তে তাদের আমলনামায় আল্লাহ এই এক দরুদের বিনিময়ে 60 লক্ষ নেকি দান করছে। সুবহানাল্লাহ। তারপরে ড্যাম হইল, জোরে মারো লাগবো। কয় লক্ষ? গান্ধিনার মানুষের একটা কথা জিগায়, এই যে টিস্যু বক্স দেখতেছেন, দেখুন যায় এই যে বক্স টক্স চেয়ার টেবিল যা আছে আসবাবপত্র সব কিছুর কিন্তু এক একটা সাইড আছে, আমার একটা বডিরও সাইজ আছে। কিন্তু এই যে 60 লক্ষ নেকি যে কামাইলেন, আপনারা কি কোনোদিন শুনছেননি যে এক একটা নেকি দেখতে কেমন, কালা দলা না সেফটা না বাইটটা না লম্বা না খাড়ো? নেকি সাইজ শুনছেন নি কোনোদিন? আমি আপনাকে নেকির সাইজ শোনাই দিয়ে যাই আজকে, যে নেকি দেখতে কেমন, নেকির সাইজটা কেমন। মক্কায় গেছেন এমন কোনো পাবলিক আছে না? হাত তোলেন যে হুজুর গেছি। মাশাআল্লাহ, বাপরে হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালিয়াতির মানুষ যারা মক্কায় গেছেন আর যান নাই। উহুদ পাহাড়ের নাম শুনছি তো জীবনে? উহুদ পাহাড়ের নাম শুনি নাই? এই উহুদ পাহাড়ের নাম যারা শুনছেন, প্রয়োজনে মোবাইলে সার্চ দেবেন যে উহুদ পাহাড়টা কেমনে। এই উহুদ পাহাড় যত বড়, আপনার এই যে 60 লক্ষ নেকি কামাইলেন, এই 60 লক্ষর মানে জিন্দিগিতে কোনো বান্দা একটা নেকিও যদি করে, উহুদ পাহাড়টা যত বড়, আপনার এই একটা নেকির সাইজ তত বড়। একবার ভাবেন তো ভাই, উহুদ পাহাড় পরিমাণ যদি এক নেকির সাইজ হয়, তাহলে একটু আগে 60 লক্ষ নেকি কামাইছি, এই নেকির সাইজ কি পরিমাণ? সুবহানাল্লাহ কয় না? তাহলে এইবার প্রশ্ন হইল, এক একটা নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তাহলে এই নেকি যে আল্লাহ যেই পাল্লা দিয়া ওজন করব, সেই পাল্লার সাইজ হচ্ছেন নি কোনোদিন? হ্যাঁ, এই যে দান মাফি, গম মাফি, চাউল মাফি, অন্যান্য যা কিছু মাফি একটা পাল্লা আছে না? তো আপনার নেকি মাফার যে পাল্লা, এই পাল্লার সাইজ কেমন, দেখতে কেমন, কতটুক শুনছেন? আমি আপনাদেরকে শোনাই। পয়গম্বর একজন আছে, তার নাম হল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? দাউদ আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাক দেয়, আল্লাহ। আল্লাহ ডাক দেয় কি? কয় আল্লাহ, ওই গান্দিনা মানুষের নেকি এবং গুনাহ যে ওজন করবা যে পাল্লার মধ্যে, আল্লাহ সেই পাল্লাটা আমি একবার দেখতে চাই। তার মানে তোমার মিজানের পাল্লাটা একবার দেখবার চাই। আল্লাহ ডাক দেয়, বেটা আর কিছু খুঁজে পাও না, এই মিজানের পাল্লা দেখার কি আছে? কয় আল্লাহ এটাই দেখমু। সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ সে আবদার অপূর্ণ রাখতো না। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ তোমারে দেখতে মন চায়। আল্লাহ ডাক দেখায়, লাং তারানি, দেখবার পারবা না? কয় না, দেখমুই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এত কথা আল্লাহর সাথে বলছেন, এত বলছেন, আল্লাহ নিজে একটা উপাধি দিয়েছিলেন, কালিমুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে উপাধি পয়গম্বরের জন্য। এবং আরেকটু কথা বলি, মুসা আলাইহিস সালাম যেমন নরম ছিল তেমন গরমও ছিল। মুসা আলাইহিস সালামের রাগ উঠলে এই পয়গম্বরের চুল টুপির উপর দিয়ে খাড়া হইয়া উপরে উঠত, এত রাগলা। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমারে দেখমু। কয় দেখবার পারবা না? কয় দেখমুই। আবার একদিন আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমি অনেক কিছু ভাইবা দেখলাম যে আমি মুসার যা আছে তোমার হিডা নাই। আল্লাহ ডাক দেবে, কস কি রে? তোরে বানাইলাম আমি, তোরে খাওয়াই আমি, তোরে ফরাই আমি, এমন কোন জিনিস তোর আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ রাগ করিও না, আমার বউ ফুলাপান আছে, তোমার তো নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? কথা বলছেন এভাবে আল্লাহর সাথে। যেমন আপনারা এই ঘটনাও জানেন, পৃথিবীতে একমাত্র একটাই পয়গম্বর, যেই পয়গম্বর আজরাইল রে সর দিয়া চোখ জমিনে ফেলাই দিছে। সুবহানাল্লাহ কয় না? কিতাবের বর্ণনা, যেমন আজরাইল আলাইহিস সালাম একদিন আইছে, ঘরের দরজার ভিতরে ঢুকছে। দুইভাবে কিতাবের বর্ণনা, এক বর্ণনায় আসছে ঘরে ঢুকা সালাম দিছে, আর এক বর্ণনায় সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, ও কি লিখাইছো? কেবল না জিবরাইল গেল, তুমি কি লিখা? কই আল্লাহ পাঠাইছে। তো কি লিখা পাঠাইছে? কই আল্লাহ কইছে আপনার বলে হায়াত শেষ, আজকে আপনারা নিয়ে যাইতে।
কেবটা জান যেহেতু নিবা এত দূরে খাড়া থাকলে জান কেমনে নিবা এগুলা আস্তে করে যখন সরমনে আজরাইল আইছে মুসা আলাইহিস সালাম হাতটা বের করে এক চর দিছে আজরাইলের গালে। কিতাব প্রমাণ করে এক চর খায়া আজরাইলের এক চোখ সুইডা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কই যারা সুবহানাল্লাহ কন্যা রেগুলার মনে আজরাইলকে চরান আপনারা সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। আজরাইলের চোখ সুইডা জমিনে পড়ছে আর আপনি আমি দেখলেই তাই আপনি আকুরা থাকি 3 মাস। তো এই চোখ দইরা কিতাব লেখেন আজরাইল এমনি চোখ দইরা আল্লাহর কাছে গেছে। আল্লাহ জানার পরে জিগা এবড়ে কি হইছে তোমার এমনি চোখ দর্শো কি লিগা? কয় আল্লাহ যেই পয়গম্বরের জান নিতে ফাটাইছো এই তো চোর দিয়ে আমার জান নিয়ে সারসাল পড়ায়। কয় কি হয়েছে ঘটনা? কয় এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও, কয় ঠিক আছে আবার যা। কয় আল্লাহ কি লিগা আবার? কয় এবার আর জান নিতে যাবি না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। পয়গম্বরে যায় বলবি এই দুম্বার উপরে তার হাতটা নামাইতে। আমি আল্লাহ ওয়াদা দিয়া জানাইলাম এই দুম্বা এই হাতের নিচে পয়গম্বরের যতগুলা লোম এবং ফসম পড়ব আমি আল্লাহ তত বছরের হায়াতের জিন্দিগি পয়গম্বর মুসারে দান করব। আজরাইল আলাইহিস সালাম আবার আইছে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া। অনেকেই মনে মনে চিন্তা করে আল্লাহ আজরাইলের চিকিৎসা কোন ডাক্তারখানায় হইল? হ্যাঁ, চোখ আবার ভালো হইলো কি? আমগো টাঙ্গাইলের ওই যে একটা কি আছে চক্ষু হাসপাতাল আছে ওইটাই কিনা আল্লাহর কাছে তো ওইটা যাওয়া লাগে না, হসপিটালে ভর্তি হওয়া লাগে না। আল্লাহ তো ডাক দেখো ইন্নাম আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে তো সেকেন্ডের মধ্যে সব সম্ভব। তো আজরাইলের চোখ ভালো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আজরাইল আবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকছে। এ বলে এটা ডাক দেন, এটা কই যাইতেছে? ওটা এই কই যাও তুমি ভাই? কই মেলা করছো? বহু জায়গায় বল, জায়গায় যাও, আবার যাও। হ্যাঁ বয়ান তুই উঠছে, চিন্তা করছেন নি? কোনো কাম নাই, এমনি উঠছে। শয়তানে খোঁচা মারে না ভাই। আমার মাহফিল থেকে লোক উঠলে আমি হার পিছে পিছে যাই যে আপনি কই যান ভাই, আমি কিন্তু দেখবো আপনারে। কথা কন না কি লিগা? আমি আমার বাপের কথা স্টার্ট দিই নাই, কোরআনের কথা ইতিহাস জানো না, জিন্দিগিতে পড়ো না, খালি তো জানো যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলা মুখস্থ করে দিন ফার্স করছো। যদি জিগায় যুবক দুয়াই কোন জানো? কয় জানি। কোন নামাজে কও? কয় হুজুর জানাজা। অগবস্থা হইলে এমন দোয়া কোন পরে জানাজার নামাজে ওইদিকে আমি যাই না। দিল দেন আজরাইল আইছে দুম্বানিয়া। আবার মুসা আলাইহিস সালাম জিগায় ওই কি লিগাইছো? কয় যে আল্লাহ পাঠাইছে। কি? কয় হুজুর জান কবজ করতে আই নাই, অন্য কামে আইছি। কি কাম? কয় আল্লাহ যে দুম্বা পাঠাইছে এটার উপর আপনি হাত নামাইতে কইছে। আল্লাহ বলে দিছে যতগুলো হাতের নিচে লোম পড়বে আল্লাহ তত বছরের হায়াতের জিন্দিগি আপনারা দান করবো। মুসা আলাইহিস সালাম ডাক দাও বেটা দুম্বা নিয়া হ, এত বছরের হায়াত আমি চাই না। সুবহানাল্লাহ কন্যা। আজরাইল আল্লাহর কাছে যার ডাক দাও, আল্লাহ কেমন পয়গম্বর বানাইছো, মোরবারও চাই না, বাঁচবারও চাই না, করবো কি হারে নিয়া? হ্যাঁ, মারতে গেলি সর মারে, আবার হায়াত নিয়ে গেলি কয় তিন থেকে হ, এগুলি করবো কি? লাস্ট কথা, এই ব্যাপারে বহু আলোচনা আছে, কিন্তু মূল কথা যেই পয়গম্বর আজরাইলে সর দিয়া চোখ ফলাইয়া দিছে জমিনে, পয়গম্বর দুনিয়াতে টিকে থাকবার পারছে নি ভাই? তিনজনে কথা কন্যা পারছে? তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইছে আল্লাহ তোমারে দেখমু। আল্লাহ ডাক দাও কয় ওয়েলকাম, আসো তুর পাহাড়ে। নূরের একটা জাল্লিতে দেরি, অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাইতে মুসা পয়গম্বরের দেরি হয় নাই। তারপরে আল্লাহ আশা পূরণ করার চেষ্টা করছে, কুলাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তার আশা রাখছে। সেম দাউদ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দাও আল্লাহ গান দিনার মানুষের নেকি এবং গুনাহ যেই পাল্লায় ওজন করবা পাল্লা দেখবো। আল্লাহ ওয়েলকাম করছে, ঠিক আছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে একেবারে মিজানের পাল্লার কাছে নিয়ে যখন দাঁড় করায় দিছে, কিতাব লেখেন দাউদ আলাইহিস সালাম ওই মিজানের পাল্লার কাছে যাইয়া এক নজর ওই মিজানের পাল্লার দিকে তাকাইতে দেরি দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হইয়া সেন্সলেস হইয়া জমিনে পইড়া যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কে রে ভাই? পয়গম্বরের মতো মানুষ আপনার আমার নেকি এবং গুনার পাল্লা দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ার কি কারণ? কারণ হিসাবে কিতাবের বর্ণনায় আসছে এই মিজানের পাল্লাটা এত বড়, এত বড়, এত বড়। কিতাব লেখেন শুধু কালিহাতি থানা নয়, টাঙ্গাইল জেলা নয়, বাংলাদেশ নয়, এই তামাম পৃথিবী নয়, আল্লাহ ডাক দেখায় 7 তবক আসমান জমিন। এরকম 7 তবক আসমান জমিনটাকে একত্রিত করে গোল বানায়া, আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত গোল বানায়া ওই মিজানের পাল্লার মধ্যে যদি তুলে দেওয়া হয়, কিতাব লেখেন তারপরে ওই মিজানের পাল্লাটা বোঝাই হবে না, এত বড় করে আল্লাহ মিজানের পাল্লা বানায় রাখছে। সুবহানাল্লাহ। আবার 7 তবক আসমান জমিন উড়াইয়া দিলে, আকাশের চন্দ্র নক্ষত্র উঠাইয়া দিলে যে মিজানের পাল্লা বোঝাই হয় না, সেই পাল্লায় 10 কেজি গম মাফুন যাইব তো জাগাও বনি।
চিন্তা করে দেখেন সেই পাল্লা কে বানায় রাখছেন? আবার আল্লাহ কিন্তু এটাও বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিন্তু ডাক দেখায়, ওই যাররা পরিমাণ নেকি এবং গুনাহ করলেও আমি আল্লাহ সেই পাল্লার মধ্যে তুলব। যাররা কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন একটা সরিষার দানাকে ৭০টা ভাগ করার পর যেই একটা অংশ থাকে এটা হলো এক জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ওই পাল্লায় তুলব, এই পরিমাণ নেকি থাকলেও ওই পাল্লায় তুইলা ওজন করবেন কে? আমি আপনাদেরকে যে দরুদ পয়রা শুনাইলাম, ওই দরুদ এক দরুদের বিনিময়ে ৬০ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে। আবার সুবহানাল্লাহ কোন। এবং এই দরুদের আমল আল্লাহ ডাক দেয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারাও এই আমল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই গান্ধার ঈমানদার তোরাও কর, দরুদ পড়, আমার নবীরে সালাম দে। সুবহানাল্লাহ। আবার এই দরুদের ফজিলত বলতে গিয়ে আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে তিনি লেখেন, শাইখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন বড় বুজুর্গ ছিল। মক্কায় যারা গেছেন, আমি অধিকাংশ মানুষের হাত উঠানো দেখলাম যে আপনারা মক্কায় গেছেন। মক্কা যে কাবা ঘর, তাকায় কিন্তু দেখছেন কাবা ঘরের চতুর্দিক দিয়া মানুষগুলা ঘোরে আর জবানে একটা তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবার কেউ কেউ পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা দোয়া পড়তেছে। শাইখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিন দিয়া ঘোরে আর জবানে লাব্বাইক লাব্বাইক লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখে, দেখতে বড় চমৎকার একটা যুবক মক্কার চতুর্দিক দিয়া ঘুরতেছে, তাওয়াফ করতেছে, কিন্তু যুবকের মুখে লাব্বাইক নাই। যুবক শুধুমাত্র আপনার আমার নবীরে মায়া কইরা খালি দরুদ পড়ে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলি অবাক লাগছে ব্যাপারটা, এখানে তো দরুদ পড়ার জায়গা না। আস্তে করে কাছে যায় যুবককে ডাক দেয়, ও বেড়ো, কাল লগে হজে আইছ? আমি আসছি হজে। তো হজে আইছো, এই জায়গায় তো দরুদ পড়ার জায়গা না, এখানে দরুদ পড়ো কেন? এখানে তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবা, দরুদ পড়ো কেন? তো দরুদের জায়গা না। দুনিয়াতে ৫ টাকা দিয়ে একটা চটি বই কিনা কি দরুদ শিখতে পারো নাই? মসজিদের ইমামের কাছ থেকে এই দোয়াটা শিখে আসতে পারো নাই? কয় হুজুর আমার বইও আছে, আমি দোয়াটাও জানি, তো দরুদ এখানে পড়তেছো কেন? আল্লাহর ওলি কথা জিজ্ঞাসা করার সাথে সাথে শেখ শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি যুবকের চেহারার দিকে তাকায় দেখে যুবকটা গাল বায়া বায়া পানি জমিনের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে কান্না আরম্ভ হয়েছে। আল্লাহর ওলি চিন্তা করে, কিরে আমি তোর এমন কি কষ্ট দিয়ে কথা কইলাম যার কারণে তোর চোখ দিয়া পানি পড়তেছে? কয় হুজুর আপনার কথায় কষ্ট পাই নাই, কিন্তু আপনি যেই দরুদ নিয়ে কথা বলছেন, এই দরুদের কথা হইলেই আমার দিলের ভিতরে একটা কথা আমার মনে হয়ে যায়, যে কথাটা মনে হইলে আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারি না, যার জন্য আমার চোখ দিয়া দর করে পানি পড়ে। আল্লাহর ওলি ডাক দেয়, দরুদ নিয়ে এমন কি ঘটনা ঘটলো যার কারণে তোর চোখ দিয়া পানি আসে? আমি তোর চোখের পানির রহস্য জানতে চাই। আল্লাহর ওলির সামনে যুবক ডাক দেয়, রহস্য জানতে চাইলে আমাকে 2 মিনিট সময় দেওয়া লাগবে, আমার ব্যক্তিগত একটা ঘটনা আমি আপনার সাথে শেয়ার করব। আল্লাহর ওলি ডাক দেয়, তোর চোখের পানির রহস্য জানার জন্য আমি তোকে সময় দিলাম, তুই বল দরুদের লগে তোর চোখের পানির কি কারণ? আল্লাহর ওলির সামনে যুবক ডাক দেয়, দুনিয়াতে আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, একটা বাবা মাত্র আমারে বড় করছে, মহব্বত করছে আমারে। আমার বাবা যখন বৃদ্ধ হইল, আমার বাবা একদিন আমারে ডাইকা ডাইকা বলতেছে, বেটা রে, কবে জানো আজরাইল এসে আমার উঠায় নিয়ে যাইব, কিন্তু আমি নবীর তো বড় ভালোবাসি, আমার দিলটা বড় চায়, সারা জীবন নবীরের দুর্তিকা মহব্বত করলাম, আমার দিলটা বড় চায় আমি একবার মক্কায় যাব, একবার নবীর মদিনা মুনাওয়ারায় যাইয়া নবীর রওজার পাশে দাঁড়ায়া একবার আমি সালাম দিয়ে আমার নবীরে মরতে চাই। সুবহানাল্লাহ। যারা মক্কায় গেছেন, মদিনায় যারা গেছেন, তাকায় দেখবেন মক্কাটা গরম, মদিনাটা ঠান্ডা, মানুষগুলাও ঠান্ডা। কিন্তু আমি তো মদিনার রওজার পাশ দিয়া কতবার ঘুরছি, আমি তাকায় দেখছি মানুষের চেহারাগুলার দিকে। নবীর রওজার পাশে যাইয়া মানুষগুলা যখন হাঁটে, আমি মানুষগুলার চেহারাগুলার দিকে তাকায় দেখছি এমন কোনো মানুষ নাই নবীর রওজার পাশে যাইয়া দিল নরম হইয়া চোখের পানিটা ছাইরা দিয়া কান্না করে নাই। আল্লাহু আকবার কইবেন না? আলাদা একটা মুজিজা নবীর রওজার পাশে দাঁড়াইলে। নিয়ত করতে হবে অন্তর থেকে, আল্লাহ যেন খানায় কাবার মেহমান না বানায়, কবরে ডাক না দেয়। আমিন কন্যা জোরে আমিন। দিল লাগানি আল্লাহর গোলাম যুবকের বর্ণনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলির ডাক দেয়, হুজুরা দুনিয়াতে আমার মা নাই,
আমার একমাত্র বাবা আমারে অত্যন্ত মায়া কইরা, আমারে অত্যন্ত যত্ন কইরা দুনিয়াতে আমারে বড় করছে। রে আল্লাহর ওলি, আমার বাবাটা বৃদ্ধ হইয়া যাওয়ার পর আমার বাবা একদিন আমারে ডেকে ডেকে ডাক কয়, বেটা রে, আমার মনটা বড় চাই, সারা জীবন দুর্তিকা নবীরে মায়া করছি, সারাটা জীবন দুর্তিকা নবীরে মহব্বত করছি। আয় আল্লাহর ওলি, শুনে নেন, শুনে নেন। আমার বাবা আমারে ডাক কয়, বেটা রে, জানি না কোনোদিন মক্কায় যাইতে পারবো কিনা, জানি না নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটা বার আমার পয়গম্বরকে সালাম দিয়া মরতে পারবো কিনা, কিন্তু এরে পয়গম্বর, যেই পয়গম্বরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য ইচ্ছা মানুষের দিলে প্রতিনিয়ত থাকে, আমার মনটা বড় চায়, সন্তান শুনে নাও, নবীর রওজার পাশে যাইয়া একটা বার নবীরে সালাম দিয়া মরব। এ সন্তান শুনে নাও, আমি চাই মক্কার জমিনেও যাব, আমি চাই মৃত্যুর আগে আমার নবীর রওজার পাশে গিয়াও একবার সালাম দিয়া মরব। এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবক বাবার চেহারাটার দিকে তাকাইয়া দেখে নবীর রওজায় যাওয়ার জন্য বাবার চোখ দিয়া পানিগুলা টলমল করতেছি। নবীর রওজায় যাওয়ার জন্য বাবার চোখে যখন পানিগুলা টলমল করে, রে বন্ধ, যুবক ডাক কয়, হুজুর, আমি আমার বাবার বয়সের দিকে তাকাইয়া দেখলাম আমার বাবা যদি মক্কার জমিনে একা একা যায়, আমার বাবা যাইয়া মক্কার জমিনে হজ পালন করার আগে হয়তো রাস্তায় হাঁটতে গিয়ে মারা যাবে, কিংবা হাজিদের চাপে পইরা মারা যাবে। মক্কা থেকে বাবা আর রিটার্ন আসতে পারবে না, মদিনাতে আমার বাবা রিটার্ন আসতে পারবে না। আমার বাবা যদি শেষ হইয়া যায়, আমি কারে বাবা বইলা ডাকবো, কারে মা বইলা ডাকবো? কেননা মা তো নাই, মায়ের আদরটা আমার বাবার পক্ষ থেকে আসে। এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলি রে ডাকদা কয়, হুজুর, আমি আমার বাবারে ডাকদা বলছি, বাবাজি তুমি মক্কার জমিনে যাও, কোনো নিষেধ নাই, মদিনাতেও যাইবা, কোনো নিষেধ নাই, কিন্তু তুমি ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই। এ বাবাজি, মক্কায় যাইয়া তোমার হায়াত যদি শেষ হয়, আমি কেমনে বাবা সারা জিন্দেগি কাটাবো? সন্তান ডাক দকায়, বাবা গো, মক্কায় যাবা, কিন্তু তোমারে একা যাইতে আমি দিব না, আমি সন্তান হইয়া তোমার লগে লগে মক্কা পর্যন্ত যাব, আমি সন্তান হইয়া মদিনা পর্যন্ত তোমার সাথে সাথে যাইয়া মক্কাও ঘুরাবো, মদিনার রওজার পাশে নিয়েও আমি তোমাকে দাঁড় করাবো। রে গান্ধীর এলাকার ভাইরা, আপনারা কিন্তু এখনো বাংলাদেশের অনেক সূর্য সন্তানের দিকে তাকায় দেখবেন, দরদের বাবা হাঁটতে পারে না, দরদের মা হাঁটতে পারে না, কিন্তু সন্তান নিজের বাবারে হুইল চেয়ারের মধ্যে বসাইয়াও বসাইয়াও মক্কাও ঘুরাইতেছে, মদিনাও ঘুরাইতেছে। এমন নজির আমাদের বাংলাদেশের সন্তানদের বেলায়ও আছে না নাই? এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবক যখন বাবারে ডাকদা বলছেন, বাবা আমি তোমার সাথে মক্কায় যাব, আমি তোমার সাথে মদিনাতেও যাইয়া নবীর রওজায় দাঁড়াইয়া তোমাকে নিয়ে সালাম দিব। রে বন্ধু, কথা বলার সাথে সাথে বাবার অন্তরটা আনন্দে ভরে গেছে, আমার সন্তান আমার লগে মক্কায় যাইতে চায়, আমার সন্তান আমার লগে মদিনায় যাইতে চায়। রে বন্ধু, এখন তো বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 6 ঘন্টার ব্যবধানে এরে বন্ধু মক্কার জমিনে পৌঁছানো যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আমাদের টাঙ্গাইলের মুরব্বী, হাজার ওলামায়ে কেরামের ওস্তাদ, আমার শায়খ মুর্শিদ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন জবান খুলে, জোরে কর। আলহামদুলিল্লাহ।
হুজুর যেহেতু বসে আছেন, এই মুহূর্তে আমার আর কথা বলাও এটা ঠিক হবে না, আদবের খেলাফ। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন এবং সদা সর্বদা মুরব্বীদের মাথা হাতে থাকার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আজকের এই মাহফিলকে কবুল করে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া করেন, আমিন। আমি আলোচনা করছি না, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।